মহিলা কমিশনের চেয়ারপারসন ডক্টর অর্চনা মজুমদার বুধবার পুরুলিয়া সফরে এসে অসন্তোষ প্রকাশ করলেন পুরুলিয়া জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে। পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের সাথে বৈঠক করে তিনি পরিদর্শন করেন পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মূল ক্যাম্পাস। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের রোগীদের পরিস্থিতি দেখে বলেন, যেন হাওড়া শিয়ালদা রেল স্টেশনে যেভাবে যাত্রীরা গাদাগাদি পড়ে থাকে সেই দৃশ্য। পাশাপাশি কম বয়সেই মেয়েদের সন্তান প্রসবের বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জেলা পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কম বয়সী মেয়েদের পালিয়ে যাওয়ার বিষয়টি জেলায় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাই আইসিডিএস আশা কর্মীদের সচেতন করার বার্তা দেন তিনি। পরে মহিলা সংশোধনাগার ও আনন্দ মঠ হোমের পরিদর্শনে যান তিনি। এবং এই জায়গায় আমাদের অনেক কাজের জায়গা আছে। সবচেয়ে অ্যালার্মিং আমার যেটা খুব খারাপ লেগেছে সবচেয়ে বেশি, এই জেলায় টিনেজ প্রেগন্যান্সি 30% অ্যাভাব। আজকের ডেটে যে ডেটাটা আমি নিলাম, আমরা চাই বাচ্চা মেয়েরা বাল বিবাহ বন্ধ করাটা আমাদের একটা ন্যাশনাল প্রজেক্ট, আমরা তার উপর কাজ করছি। অথচ ন্যাশনাল রেট যেখানে 6%, 6 to 7%, এই হাসপাতালে 30%। কল্পনা করা যায় একটা 16, 15, 14 বা 17 বছরের মেয়ে, সে এক মা হয়ে বসে আছে, না তার লেখাপড়া শেষ হয়েছে, না তার বাবা মার কাছে ফেরত যাবে বাচ্চা নিয়ে যাচ্ছে, না শ্বশুরের বাড়িতে সে শক্তপোক্ত, তার মানসিকতা সেভাবে তৈরি হয়েছে, তার শরীরও সেভাবে গঠিত হয়। এই জায়গায় দাঁড়িয়ে মায়েদের, ডাক্তারবাবু যেটা বলছেন খুব কারেক্টলি বলছেন, এই মেয়েরা হয়তো প্রথম 6-7 মাস বলেই না তারা প্রেগন্যান্সি ক্যারি করছে, ভয়ে লজ্জায় সমাজের জন্য। এই মেয়েগুলো আপনার আগামী দিনে যখন মা হবে, তাদের নিজের শরীরের গঠন তো, শারীরিক পুষ্টি তো বাদ দিন, বাচ্চাটা যে আসছে সে বাচ্চাটাও কিন্তু আন্ডার নারিশড, এবং সে বাচ্চাটা নানা ধরনের কম বয়সে কম ওজনের বাচ্চা হওয়া বা তাড়াতাড়ি বাচ্চা হওয়া বা তার অনেক অসুবিধা থাকার কথা। সেই জায়গাগুলো আমাদের সামাজিকভাবে আমাদের রাজ্যের যে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুদের মান, আমি যদি 30 প্রেগন্যান্সি পাই, আমি কি করতে পারি? খুব সম্ভব না। যত